শত কোটি টাকার অবৈধ সম্পদ আর ক্ষমতার দাপটে একের পর এক সরকারি জমি দখল করেছেন হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ। দর্শক, গাজীপুরের শালবনের প্রায় 52 বিঘা জমি জবরদখল করে গড়ে তুলেছেন হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক। শুধু বন দখলই নয়, তৎকালীন উপমন্ত্রীর সমর্থন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি 2 দশক ধরে বন বিভাগকে রেখেছেন কোণঠাসা। নয়াপল্টনে রয়েছে জমি দখলের অভিযোগ। আইনের জালে ধরা পড়েও বারবার পার পেয়ে যাচ্ছেন একে আজাদ। দর্শকের বিস্তারিত দেখব বিশেষ রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনের খাতায় নাম, শত কোটি টাকার অবৈধ সম্পদ আর একের পর এক বনের জমি দখলের অভিযোগ রয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী হামিম গ্রুপের কর্ণধার একে আজাদের বিরুদ্ধে। তথ্য বলছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হামিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অভিযোগ, এই পুরো সাম্রাজ্য গড়ে উঠেছে বনের জমি জবরদখল করে। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শিল্প পার্কের বেশিরভাগ অংশই ছিল নিচু জমি। সেই জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে হামিম ডেনিমস স্পিনিং ও টেক্সটাইল লিমিটেড। বন বিভাগ মোট 16 একর বা প্রায় 52 বিঘা জমি জবরদখলের কথা বললেও প্রকৃত পরিমাণ আরও বেশি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। একে আজাদের বনের জমি দখলে সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল তৎকালীন রাজনৈতিক প্রভাব। 2007 সালে বন বিভাগ প্রথম মামলা দায়ের করার পরও বন্ধ হয়নি একে আজাদের দখল প্রক্রিয়া, বরং পুনরায় জমি দখলের সময় তৎকালীন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সমর্থন নিয়ে আরো বেশি করে বনের জমি দখল করেছেন একে আজাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন বিভাগ হামিম গ্রুপের বিরুদ্ধে 2007 ও 2018 সালে মোট 2টি মামলা দায়ের করেছে, কিন্তু প্রথম মামলাটি আজও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। উল্টো বন বিভাগকে ঠেকাতে হামিম গ্রুপও পাল্টা 4টি মামলা দিয়ে রেখেছে। বন বিভাগের সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী মামলা বিচারাধীন থাকলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদের প্রস্তাব পাঠানো যায় না। ফলে আইনগত জটিলতায় আটকে আছে এই বনের জমি উদ্ধার প্রক্রিয়া। একে আজাদ আওয়ামী যোগাযোগে এমপি হওয়ার পর তার ক্ষমতার প্রভাবে বেপরোয়া হয়ে ওঠে তার আপন ভাই বেলাল হোসেন। বেলাল হোসেনের বিরুদ্ধে পল্লীকবি জসিমউদ্দিন শিক্ষানিকেতনের জমি জবরদখলের অভিযোগ রয়েছে। পরবর্তীতে একে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেন কবি পরিবার ও এলাকাবাসী। এদিকে 2008 সালে তার বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে 20 কোটি 36 লাখ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে রমনা থানায় একটি মামলা হয়েছিল, যা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রহস্যজনকভাবে কর্পূরের মতো উবে যায়। অভিযোগ রয়েছে, রাজধানী নয়াপল্টনে ভাওয়াল রাজ স্টেটের 15 কাঠা জমিও ভুয়া দলিল দেখিয়ে জবরদখল করে স্থাপনা নির্মাণ করেছেন একে আজাদ। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির সাবেক এই সভাপতি সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ফরিদপুরের ছাত্র জনতা। তারা বলছেন, বনভূমি থেকে রাজধানী একের পর এক দখলের অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কি একে আজাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, নাকি আবারও ক্ষমতার আশ্রয়ে পার পেয়ে যাবেন তিনি?